গুরুত্বপূর্ণ আমাদের আজকের যে দিনটি, আমাদের ভারতীয় বৌদ্ধ সংঘ সারা ভারতবর্ষ ব্যাপী খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে আমরা এই সারা ভারতবর্ষে বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একই সাথে একই সময়ে এবং একই দিনে আমরা ভারতীয় বৌদ্ধ সংঘ শ্রমিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ডিএম এর মাধ্যমে আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। তো আমাদের শ্রমিকরা আমরা লক্ষ্য রেখেছি বিগত দিন থেকে আজ অব্দি সেহত শ্রমিকই হোক বা মোটর শ্রমিকই হোক আমরা বিভিন্নভাবে বঞ্চিত। তাই আমরা দাবি রেখেছি যে আমাদের শ্রমিক যাতে শ্রমিকের জন্য যাতে চিন্তাধারা করা হয়, শ্রমিক যাতে বসানো হয়। এবং আমরা লক্ষ্য রেখেছি আমাদের সারা ভারতবর্ষে, শুধু ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন দপ্তরে আমাদের যে চুক্তিবদ্ধ কর্মচারী হিসাবে নিয়োগ করা হয় ওনারা ডিপ্রাইভ হচ্ছে। আমরা যেহেতু ভারতবাসী, আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের ত্রিপুরা কি ভারতবর্ষের বাইরে? আমরা ত্রিপুরাও ভারতবর্ষের মধ্যেই পড়ে। আমরা লক্ষ্য রেখেছি আমাদের এই চুক্তিবদ্ধ কর্মচারীরা বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে অনারিয়াম পাচ্ছে, বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে বেতন পাচ্ছে, বেতন সমান হচ্ছে না। আমরা আজকে 11 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিএম এর মাধ্যমে পিএম কে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভারতীয় মজদুর সংঘ দলাই জেলা কমিটির সভাপতি তথা সম্মানিত অন্নজিৎ দেববর্মা মহাশয়। উপস্থিত আছেন আমাদের ভারতীয় মজদুর সংঘের দলাই জেলার জেনারেল সেক্রেটারি নারায়ণ দেবনাথ মহাশয়। উপস্থিত আছেন আমাদের ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন কার্যকর্তাগণ এবং ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন অংশের কার্যকর্তাগণ এবং কর্মচারী ভাই ও বোনেরা। তো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি কর্মচারী হিসাবে শুধু কর্মচারী কথা আলোচনা করতে যাচ্ছি। পরবর্তী সময়ে আমাদের শ্রমিকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তাগণ। তো আপনারা দেখছেন ভারতীয় সংবিধানের 14, 15, 16 এবং 21 নম্বর বর্ণিত নীতির আলোকে স্কিম কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। আজকে আমরা 8 বছর ধরে আমরা দাবি করে আসছি বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় চুক্তিবদ্ধ কর্মচারী হিসাবে বা চুক্তিবদ্ধ হিসাবে কর্মচারী নিয়োগ করে থাকে। অথচ এই কর্মচারীরা যারা রেগুলার স্কেল পান তাদের সাথে তাল মিলিয়ে ওনারা কাজ করতে করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, অথচ সেই পারিশ্রমিক ওনারা পাচ্ছেন না। তো একই রাজ্যে বাস করে আমরা কিভাবে সম্ভব, একই দেশে বাস করে এটা কিভাবে সম্ভব? আমরা আমাদের ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা জোরালো দাবি রাখছি তাদেরকে নিয়মিত করতে হবে। যদি নিয়মিতকরণ না করে আগামী দিন আমরা আরো জোরালো আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। এবং আমরা দেখেছি সাধারণ নিয়োগের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং চাকরির শর্তাবলী অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন দূর করে নিশ্চিত কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তা প্রদান করতে হবে। আমরা লক্ষ্য রেখেছি, আমরা বিগত দিন শুনেছি যে ভারতবর্ষে আমরা ফিক্সড পে প্রথাকে আমরা তুলে নেব, ফিক্সড পে প্রথা আমরা আর ভারতবর্ষে রাখবো না। কিন্তু এরপরে আমরা লক্ষ্য রেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখনো 5 বছর ফিক্সড পে রেখে
5 বছরের পরে তাদেরকে রেগুলার করা হয়। তো এই 5 বছর ওনারা পরিশ্রম করে যাচ্ছে বাকি রেগুলার কর্মচারীদের মতোই, কিন্তু বেতন পাচ্ছে অনেক কম। তো কাজে তাদেরকে এই ফিক্সড প্রগতি ভারতবর্ষের মধ্যে আর রাখতে পারবে না। আমরা এই কারণে আজকে প্রধানমন্ত্রীর কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ডেপুটেশন দিয়েছি। আশা করি আমরা এই দাবি অবশ্যই পাবো, যদি না পাই আমরা আন্দোলনে যাব। তো এখানে আমরা আরো লক্ষ্য রেখেছি, আজকে আমাদের অঙ্গনাবাদী ওয়ার্কাররা বা মিড ডে মিল কর্মী, প্রায় 1.5 লাখের উপর মিড ডে মিল কর্মী সারা ভারতবর্ষে, ওনারা মাত্র আমাদের ত্রিপুরা আছে 2,500 টাকা, বিগত দিন ছিল 900 টাকা, এরপরে 1,000 টাকা, এরপরে 1,500, এরপরে এখন 2,500 টাকা। তো আমরা লক্ষ্য রেখেছি ভারতবর্ষে এমন একটি আইন প্রয়োগ করেছে যে তাদের ন্যূনতম হাজিরা মাসে যাতে 18,000 টাকা হয়। তো ওনারা দেন এবার থেকে আরো বঞ্চিত। আমরা আরো লক্ষ্য রেখেছি ওনারা প্রতিদিন বিদ্যালয়ে আসেন, বিদ্যালয়ে আসার জন্য তাদের পোশাকের প্রয়োজন, কিন্তু ওনারা আমরা গভর্নমেন্টের কাছে দাবি রেখেছি তাদেরকে যাতে বছরে 2 বার পোশাকের অনারিয়াম যাতে প্রদান করা হয়, সেটাও করা হয়নি। এরপরে আমরা লক্ষ্য রেখেছি মিড ডে মিল ওয়ার্কার্সরা 12 মাসে মাত্র 10 মাসের অনারিয়াম পান, তাদেরকে যাতে 12 মাসের অনারিয়াম দেওয়া হয় এবং ন্যূনতম হাজিরা যাতে তাদেরকে দেওয়া হয়। এবং আমরা লক্ষ্য রেখেছি আমাদের অঙ্গনাবাদী ওয়ার্কাররা ওনারা যেভাবে পরিশ্রম করেন, যেভাবে হার্ড ওয়ার্ক করেন, আজকে ওনারা দিয়ে থেকে বঞ্চিত। আজকে 8 বছর ধরে দিয়ে পাচ্ছে না, তাদের দিয়ে যাতে অবলম্বন প্রদান করা হয়। এবং আমাদের অঙ্গনাবাদী ওয়ার্কার হেল্পাররা আমরা দেখেছি ওনারা যেভাবে পরিশ্রম করেন তাদের অনাদিরা তুলনামূলক অনেক কম। তাই আমরা আজকে এই ডেপুটেশনের মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা পিএমের কাছে দাবি রেখেছি, আমাদের এই দাবি যদি মানা না হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। নমস্কার, ধন্যবাদ সবাইকে। আমি আর বেশি কিছু আলোচনা করছি না। তো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিএমএস ধন্যবাদ, বিএমএস ধন্যবাদ, বিএমএস। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বিপ্লব দেববর্মা মহোদয় ওনাকে। উনি সংক্ষিপ্ত আকারে আমাদের দাবির বিষয় নিয়ে কিছু আমাদের সামনে উত্থাপন করেছেন। আজকে যারা এখানে ভারতীয় মজদুর সংঘের ডাকে ভারতীয় মজদুর সংঘের দেবতুল্য কার্যকর্তারা উপস্থিত হয়েছেন, আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। ভারতীয় মজদুর সংঘের অনেকগুলা শ্রমিক সংগঠন আছে। তো ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রবাদী একটা শ্রমিক সংগঠন এবং রাষ্ট্রহিতে, উদ্যোগ হিতে, শ্রমিক হিতে কাজ করে। আমরা যারা এই দেশের নাগরিক, এই দেশের শ্রমিক, আমরা যারা প্রত্যেক দিন আমাদের কর্মজীবনে আমরা শ্রম প্রদান করি, আমরা সম্পূর্ণ আমাদের দেশের জন্য আমাদের শ্রম প্রদান করে থাকি। তো ভারতবর্ষের সরকার, রাষ্ট্রবাদী সরকার, এই সরকারকে আমাদের এই রাষ্ট্রবাদী শ্রমিকদের কথা চিন্তা করতে হবে। কারণ আমরা এখানে একটা দাবি আছে, মূল্যবান দাবি, সম কাজের সম বেতন। আমরা দেখেছি যারা বিভিন্ন স্কিমে কাজ করছে, বিভিন্ন কন্ট্রাক্টের আন্ডারে কাজ করছেন, তাদের যে মূল্য, এই মূল্য দিয়ে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের সংসার প্রতিপালন করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের এখানে যে দাবিগুলা, সেই দাবিগুলা শুধু আমরা ক্ষুদ্র আকারে আমরা ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের জন্য কাজ করে না, আমাদের স্বার্থটা হচ্ছে বৃহৎ আকারে। গত এই মাসের 6, 7 এবং 8 3 দিন ব্যাপী 21তম অখিল ভারতীয়
যে সম্মেলন হয়েছে ভারতবর্ষের উড়িষ্যাতে, আপনারা সবাই জানেন। সেই সম্মেলনে আমাদের কিছু সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক আজকের এই দিনে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে ডিএম এর মাধ্যমে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের যিনি শ্রমমন্ত্রী, ওনার কাছে আমাদের ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এই দাবিগুলা তুলে দেওয়া হবে। যদি ভারত সরকার এবং ভারতবর্ষের শ্রমমন্ত্রী আমাদের এই ভারতীয় মজদুর সংঘের যে দাবিগুলা, সেই দাবিগুলোর উপর আলোকপাত না করে, তাহলে আগামী 3 মাসের মধ্যে ভারতীয় মজদুর সংঘ এর চেয়ে বড় আকারে, বৃহৎ আকারে এবং এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তোলার জন্য বলেছে। তো আমরা আমাদের যে দাবিগুলা, সেই দাবিগুলা নিয়ে আমরা এখন আমাদের জেলা শাসকের নিকট যাব। একটা প্রতিনিধি আমরা টিম